চলে আসলো কিন্তু যেন গায়ে দৌড়ে আসলো জামাটা গোটায় ভিজে গেছে বিশ্বাস করবেন ছাঁচা করে আইতেছে এখন খুদ্দি না দেখে কে আছে মুই ভালো করে দেখি সখী ভাই সারা সখী আমি এখন কি করব আমি বলে বাড়ি চলে যাব ভাতারের ভাত খাবো না বলগো বাবাকে হায় ভগবান নাঙ্গের ভাতে বেগুন পরমা মজা লেগেছে নাঙ্গের ভাতে বেগুন পরমা মজা লেগেছে কত সুন্দর লাঠি পড়ে আছে এই লাঠি দেখে আমার ছোটবেলাকার খেলা মনে পড়ে গেল তাই তো এই লাঠি ধরে আমি কি খেলবো কি খেলবে কি এই লাঠি ধরে আমি এখন এই চিং বেচিং খেলবো আমার খেলা শেষ হয়ে গেল আমি এখন বাড়ি যাব মারেম কানত হাগিব পেন ছুচিব ডানত কি বললে তুমি আমার রাস্তা আটকালে কেন আন্ত বেহাই মুইচের ছানা কি বলবো খেলাটা খালি আন্ত বেহাই মুইচের ছানা তো কি বলবো তুমি বলো বাবরে কি বলবো কি মিষ্টি সুর কষে কি ওই মাই বলো তোর নাম কি কি আমার নাম শুনে দাম কি পুটি মাছের দাম কি পুটি মাছ হাঁটাচ্ছে ইনা কেন হয়েছে কি বলতে চাইছো খোঁজ তোর নামটা কি আমার নাম হ্যাঁ ভাইরাস এতবারে মেয়েটার নাম হলো ভাইরাস আমার দিদির নাম আরো ভালো বাপরে তোর দিদির নাম আরো ভালো আমার দিদির নাম কি জানো মাই আমার দিদির নাম করুণা মিটি কিসে ধন বই নিয়ে আমার ছোট বোনের নাম আরো ভালো আরো ছে না কদি আমার ছোট বোনের নাম ভ্যাকসিন গোটালাই আমার গোষ্ঠী আছে করোনা হচ্ছে ভাইরাস হচ্ছে ভ্যাকসিন হচ্ছে ওই মাই বলো তোর হইছে হইছে আমার আবার কি হবে আরে যেটা সবার হয় ওটা তোর হইছে কি সবারে হয়েছে আমি জানি না তো তোর ডান্ড পতা গেছে এটা আবার কেমন কথা
আমি তোমার কথা বুঝতে পারছি না। তোমাকে যদি কয়ে গে তোমার ডান্ড পোতা কিসে কব পারবেন? বুঝা পাইছি না। আরে ইসে হইছে। ইসে মানে কি? ভালো করে বলবে তো? আরে ইসে মানে বিয়ে মানে ভাতার তোর হইছে। সেটা বলবে তো? হ্যাঁ হয়ে গেছে। কয়টা কি? আমার কয়টা আছে জানো? কয়টা? আমার 202টা। আরে যাই কথাটা কইছে একদম ভালো কইছে। চালত চইছে কদর খুশি নাং ধর যত খুশি হয় না নাই কহাতি এর বলো 202টা ভাতার তো এটাই হবে কোটে লাগি ভাতার হয় তো তোর 202টা আছে মাই। হ্যাঁ। বাবরি এর সঙ্গে আমি নাইন করবাইনি পারি কেন করতে পারো? করবা পারি হ্যাঁ মাইরি সত্যি। ছাঁচা করি কো বুকত মাটি বুকত মাটি মোর সঙ্গে করবি খারাপ ভাবে না ফের ভালোবাসা মোর সঙ্গে ভালোবাসা করবি। আচ্ছা আমি এমনি বললাম তোমার সাথে ভালোবাসা করবো। হ্যাঁ তোমার পুরো শরীরে তো বাদরের মতো, খালি পিছন দিকে লেজটাই নাই। আমি বান্দর মতো খুব আগর চোখে হ্যাঁ মোর বলে নে মোর নাই দিদি একটা দিন না ভুকি অক্ত নিকলি দিম। আচ্ছা দিয়ে দেখো তো। আই না থা দিম বকলো মোর দ্বারা লে ছাড়া মুই বান্দর। হ্যাঁ আচ্ছা বলো তো তোমার নামটা কি? এবার মোর নাম শুনে যাচ্ছে কি এক মই ঠকাম উল্টো মাখায় ঠকাম। তুই মোর নাম শুনবো মাই? হ্যাঁ শুনবো 100 বার। মোর নাম হচ্ছে হাফ লিটার। এটা আবার কেমন নাম? আপনার নাম হাফ লিটার? আমার হচ্ছে লিটারের বংশ। মোর বাপের নাম হচ্ছে 1 লিটার। আচ্ছা মোর ভাইয়ের নাম হচ্ছে 250। ও খুব ভালো। মাই মুই হতো বান্দর এনা তো তাড়াতাড়ি জান আর তোর পিঠে চলবি। যাবো না। কি করবে? কলা উঠাই নিয়ে পালান দিবি। পারবে? ইয়ে ভারী করবে নাকি কি ভারী করবে ছাড়া করে উঠানি কিন্তু যা সত্যি পারবে? মুই হচ্ছে বেটা ছো কি ভাবিস তা তুই? আচ্ছা হ্যাঁ তবে দেখি। কয়েছে কিন্তু চিংনা মানুষের দরকার আছে ভাই বেশি খারাপ হবে না। মুই এক নিয়াই ছাড়িম খালি রেডি হলো তাহা পালান দিবি দেখু হ্যালো। আচ্ছা না নাই আসছে আমি আসছি একে সখীরা জামাই ছেড়ে অনেক দূরে চলে গেছে। না না আমি আর বেশি বিলম্ব করবো না, তাই তো শিগগিরই আমি গিরে ফিরে যাব। একে এত সুন্দর লাঠি রাস্তার মধ্যে পড়ে আছে। না না এই লাঠি আমি আমার ঠাম্মার জন্য নিয়ে যাব। হাই কেন করছে কি নাটিকা নিয়ে যাবে না আছে না রাস্তার মধ্যে পড়ে আছে, কারো হতে পারে। এই লাঠি আমার ঠাম্মার জন্য নিয়ে যাবো না। এই লাঠিটা নাম করে এক পাশে রেখে দেব। আবার আসতে ছেড়ে দাও। তাকে দেখাওনি পাবি মাই কেনা মারি হাসে টমাটোর মতো সারা ভেটভেট মুখ কান্দি ওই মাই বলো কাকু মানে তুই কি খাচ্ছি কি এরকম মোটা হয়েছি? সেটা শুনে কি করবা? নাই মোহ যদি হবো পারু তুমি হবে না। ছাজা করে ঠিক আছে নাই হুম। আচ্ছা মাই তুই কেঁদুতে হাই আমি সরোবর থেকে স্নান করে এখন গিয়ে ফিরে যাচ্ছি। ও এই সরোবরে স্নান করে গৃহে ফিরে যাচ্ছিস? হ্যাঁ। আচ্ছা মাই বলতো তোর নাম কি? আমার নাম শুনবে কাকুমণি? হ্যাঁ শুনি। আমার নাম বিপুলা। এতবারে মেয়েটো এর বলে কোটিখানা ফুলা মাই তোর খুব আচ্ছা কাকুমণি শোনো, আমি সে কথা বলিনি, তুমি হয়তো শুনতে ভুল করেছো। কি? তুমি মন দিয়ে শোনো, আমার নাম বিপুলা। ও এবার বুঝা পাইছো এর হচ্ছে দুয়ার খোলা। ও মাই কুয়ার দুয়ার খোলা আছে কি? দেখো কাকুমণি হ্যাঁ। আমি সে কথা বলিনি। কি কইলো? আমি বলেছি আমার নাম বিপুলা। ও বিপুলা আমু শুনে বাজু এর বলে কোটি ফুলা এর বলে দুয়ার খোলা। ও
ও মাই তোর নাম বিপুলাকে? হ্যাঁ বিপুলা, হ্যাঁ বিপুলা মাইয়ের আশাটা কি? আয় মাই। ভালো কাকু মানে? আচ্ছা কত তোর বাবার নাম কি? আমার বাবার নাম হ্যাঁ। বাচ্চু বণিক সদাগর। হায় রে বা সদাগরের বেটি কি? তোর বাবার নাম বাচ্চু বলে সদাগর? হ্যাঁ। আর তোমার বাড়িটা কুঠি? ওই যে দেখতে পাচ্ছ সামনে উজানি নগরে আমার বাড়ি। ওই ও জানি। হ্যাঁ বেশ, আর তোর কোনো প্রয়োজন নেই, তুই এখন চলে যা। বেশ আমি এখন আসি। হ্যাঁ ফেরার গু কই না পাইছো গে? কই না পাইছো? হ্যাঁ হ্যাঁ মোর জন্য না। বলি রে লেঙ্গা ভাই, লেঙ্গা মন্ত্রী বলি, অষ্টসখীদের সাক্ষাৎ হয়েছিল ভাই? হ্যাঁ হয়েছিল, হয়েছিল? হয়েছিল। যেভাবে বলেছিলাম ওইভাবে পরীক্ষা করেছিস? হ্যাঁ করেছি। ওদের ফেরা রাস্তায় জ্যৈষ্ঠ হেমতাল ফেলে দিয়েছিলিস, দিয়েছিলাম। সবাই লঙ্ঘন করে চলে গেল। করেছে। হায় ভগবান, হে শিব শম্ভু। সদাগরমশাই হ্যাঁ একখানা মাই পায়াই, হ্যাঁ, একখানা মাই পায়াই। আমি তো বুঝতে পারলাম না তোর কথা। বুঝা পারেননি? না। মানে একটা মেয়ে পেয়েছিলাম, সে এই হেমতালে এইভাবে ছিল কি না, আচ্ছা এইভাবে তোলে প্রণাম করে এক সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছিল। তাই নাকি? হ্যাঁ। ওই মেয়েটা আমার জ্যৈষ্ঠ হেমতাল লঙ্ঘন করেনি? না করেনি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। মেয়েটা তুই আত্মপরিচয় নিয়েছিস? হ্যাঁ নিয়েছি। মেয়েটার নাম কি? মেয়েটার নাম হলো বেহেলা। কি বলছিস রে লেঙ্গা? বেহেলা কইছিল নাকি? ও হ্যাঁ সদাগরমশাই, বিপুলা বিপুলা। বিপুলা? হ্যাঁ। সেই বল, বচমিন রাশি, বাহ সুন্দর নাম। ওর মায়ের নাম কি? ওর মায়ের নাম, ওর মায়ের নাম হচ্ছে মেনকেটা আর মুনকুটি। চুপ! এ পাগল লোক তুই, কি বলে কি শুনিস? ভালো করে বল, কি নাম বলেছে? মেনকেটা মেনকেটা মেনকা, হ্যাঁ মেনকা। সদাগরমশাই ও মেনকা সুন্দরী। মেনকা সুন্দরী। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মেয়েটার বাড়ি কোথায় রে? ওর বাড়ি হচ্ছে আদেক। কে জানি কে জানি, কি জানি? ওটা তো কইছিল নাকি? কে জানি কে জানি। তোকে নিয়ে পারি না। সদাগরমশাই এবার কম আসেছে। কি বলেছে? বলেছে ওই উজানি নগর। উজানি? হ্যাঁ। উজানি উজানি। ওর বাবার নাম কি রে ভাই? ওর বাবার নাম হচ্ছে বাচ্চুর বানা কারিগর। আরে ভালো করে বল তো, কি বললি? ছোট বাচ্চুর বড় বাচ্চুর হ্যাঁ? মাঝির গা পাতা কাপড়। হ্যাঁ। এই লেঙ্গা, সদাগরমশাই বাচ্চু বণিক সদাগর। কি উজানির বাছু বণিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাছু বণিক? জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। এই আহা, কিছু বুঝতে পারলি? কি বুঝে পাবো? কিছু মনে পড়েছে? নাই। উজানির বাছু বণিক? হ্যাঁ। এই কেন রে তোর মনে পড়ে না? কি কইছিল বে? যখন ব্যবসা বাণিজ্য করেছিলাম কতবার দেখা হয়েছিল সিঙ্গল দিয়ে পাঠানো সমুদ্র পথে ওই বাচ্চু বণিকের। হ্যাঁ হ্যাঁ। আরে সে তোমার বাল্যকালে বন্ধুরে ভাই। এবার ঘুমাসিয়া। মনে পড়েছে এবার? হ্যাঁ। মনে পড়েছে? পড়িয়া। শোন, আহ, যদি সত্যি সত্যি বাচ্চু বণিকের কন্যা হয়, হয়। আমার জোর আছে, সেখানে শক্তি আছে, আমার বন্ধুর কন্যা। তাহলে বেশি আমি ভালো। সম্বন্ধ করেই চম্পলায় ফিরবো। বেশ। শোন, তোকে বলি লেঙ্গারে, মেয়েটা দেখতে কেমন রে? দেখতে খুবই সুন্দর সদাগরমশাই। শোন, তবে একটা কথা বলি ভাই, আর আমি দেশে যাব না। আমি দেশে যাব না, আগে আমি উজানিতে পদার্পণ করব। তুই মেয়েটাকে দেখলে চিনতে পারবি? একদম চিনতে পারবো আর সদাগরমশাই। সত্যি যদি বাছু বণিকের কন্যা হয় রে লেঙ্গা, হয়। তাহলে আমাকে সম্বন্ধ আমি করেই যাব। বেশ। আমাকে কোনোদিন ফিরিয়ে দেবে না। চল, আর দেশে যাব না, আগে উজানিতে যাই। চল। জয় শিব শম্ভু, জয় হর হর মহাদেব। চল ভাই, আমরা উজানিতে যাই। টিটি। ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যর্থং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুভ্যে নমো নমঃ। শান্ত হও, শান্ত হও। ওগো উজানিবাসী নরনারীগণ, আপনাদের সকলের আশীর্বাদ আমার
শিরোধার্য। উজানি নগরে ঘর, নামটি আমার বাস্য বণিক সওদাগর। ছয় ছয় পুত্র আমার গেছে বাণিজ্য করিবারে। আজ দেখতে দেখতে দীর্ঘ 12টি বৎসর অতিক্রান্ত হয়ে গেল, পুত্রগণ মোর ঘরে ফিরে নাই আসে। ওগো ঠাকুর, তোমার কাছে দ্বিধায় প্রার্থনা করি, আমার পুত্রগণ যে যেখানেই থাকুক, যেমন অবস্থাতেই থাকুক না কেন, তুমি তোমার ছত্র ছায়ার তলেই রেখো। ঘরে রয়েছে আমার একমাত্র কন্যা, গুণে বিদ্যা ধরি, আদর করে কন্যার নাম রেখেছি বিপুলা সুন্দরী। দেখতে দেখতে কন্যা আমার হয়েছে বিবাহের উপযুক্ত। চারিদিকে তন্ন তন্ন করে অন্বেষণ করে দেখি, কোথাও না পাই যোগ্যতম পাত্র। সখীগণকে লইয়া আমার কন্যা ওই সরোবরে চান করিতে গেছে। অপেক্ষা করে দেখি কন্যা আমার কখন ফিরে আসে। বলিল লেঙ্গা ভাই, এই লেঙ্গা এই তুই উজানিতে চলে এসেছে, এই যে এক বিশাল রাজপ্রাসাদ। হাই রে মা, এত রং ওর ঠেংলাও নিয়ে যাবে অত দূর। এই আয়। দেখ না, এই যে দরজার সামনে তরুণদের কি লেখা আছে দেখতো রে ভাই। ওইটা না বড় লোকের বাড়ি দেখুন, ওই সবসময় দেখানো থাকে। দাঁড়া সদাগ মাসে পড়ি আমার বাংলাতে ওরকম না পড়াশোনা। বি না একারে না, 8টা না, 4 না, 5 নয়া, 10 নয়া। চুপ, ভালো করে পড়, কি লেখা আছে। বি না একারে না, আ আ, দে দে না করে। বিনা আদেশে। হ্যাঁ, বিনা আদেশে প্রবেশ নিষেধ। আরে বড় লোকের বাড়ি তো, হ্যাঁ, সদাগরের বাড়ি। তা যত ঢুকা নিষেধ, তো চলো ঘুরে যাই। কি এই করবো? চুপ, কেন ডাকতে পারবো না? পাবে আমরা বিদেশি মানুষ ডাকতে না, বাড়ি থেকে ডাক, একটু ভালো করে ডাক। সদাগর মশাই, হ্যাঁ, আমি তো কোনোদিনও এনার গৃহে আসিনি। সদাগর মশাই বাড়িতে আসে, এটা ভালো করে ডাক না ভাই। এইভাবে ডাকবো? হ্যাঁ, আমি আছি। আচ্ছা বেশ। গেটে একটু, এই আহা। গেটে গেটে একটু আওয়াজ দে, ঠক ঠক করে আওয়াজ দে। সদাগর আচ্ছা। মশাই বাড়িতে আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠকং 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 বাকই ঠকং ঠকং। ও সদাগর মশাই বাড়িতে আছেন? ও আই দি মুঠা বাড়ি কুকুর করতে না। হাই ফের 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 কুকুর কুকুর হাতের কুতি রে। এই কি হলো রে? সদাগর মশাই কুকুর ভুগিতেছে। আরে বড় লোকের বাড়ি কুকুরগুলো পোষা করতে আসুন। ও পোষা কুত্তা? ওর লোহার শিকল দিয়ে বাঁধা আছে। তাহলে ভালো, ওই মোর পেনটাকে খোলা আছে রে। তাহলে কি করবো? উচ্চ কণ্ঠে ডাক রে ভাই। হ্যাঁ, এইবার ফমাসিয়া জোরে ডাক দিম, শুধু ছাড়া কুকুর থাকে তোমার মতন ভয়ে ধরে বলাম দিবে মোর গোলা শুনে না। ও সদাগর মশাই বাড়িতে আছেন? আই ফের রে। কে যেন আমার শিরদরজায় সওদাগর সওদাগর বলে ডাকে। কেউ নাই ঘরে, কাকে পাঠাই বাইরে। তাই স্বয়ং গিয়ে দেখে আসি কে এসেছেন আমার দরবারে। দোকানে অনেক খোলা রে। আরে ভাই, এই ভাই, এই ভাই, কি হয়েছে? তোমায় লেগেছে? নাই না, অল্প টাচ হইয়া। কোথায় লেগেছে ভাই? বে জায়গায় না পারি শুইবা, না পারি কইবা। আরে দেখো, আমি তো দরজা খুলতে গিয়েছিলাম, আর ঠিক সময় তুমি এইভাবে হুড়মুড় করে ঢুকে পড়েছো। তা দরজা খুলাবেন তো কমসে কম আওয়াজ তো দিবেন। সত্যি তারপর যে এখন ঘুরে এমন নাচ দিছি আর কি কিটো না কিছু বাপরে। এস, দেখো, এসো, দেখো ভাই, আহা, তোমাকে চেনা চেনা মনে হচ্ছে। ওই দাউ, মোর প্যান্টটা খুলনা চিরা গেছে রে, জামাটা খুব আগা ফাটিছে রে। আন্দাজুন করছে মোর বলে কাপড়টা চিরা গেছে। কি দেখছো এইভাবে? বলছি আমার কাপড় কোথায় চিরা গেছে? ও তোমার পোশাক দেখছো তুমি? হ্যাঁ। দেখো ভাই, তোমাকে আমি সেই কথা জিজ্ঞেস করিনি। তাহলে কি বললেন? আমি তোমায় কোথায় দেখেছি দেখেছি মনে মনে ও হচ্ছে। দেখেছি দেখেছি। হ্যাঁ, দেখা দেখা মনে হচ্ছে। আমাকে
চিনতে পারেননি? হ্যাঁ সেটাই তো মনে করতে পারছি না। সদাগর মশাই, আমি আপনাকে খুলে বলছি, আপনি ভালো করে চিন্তা ভাবনা করে দেখুন তো। বেশ। যখন আপনি ব্যবসা বাণিজ্য করতেন ওই দেশ দেশান্তরে ঘুরে আর ফিরে সাত সমুদ্রে ব্যবসা করে আসার সময় ওই দক্ষিণ সিংহন পাটনে একবার কার সাথে আপনার দেখা হয়েছিল? এ কি বলছো ভাই? দক্ষিণ শৃঙ্খল পাটনে যখন ব্যবসা করেছিলাম সেইখানে দেখা হয়েছিল ওই চম্পকের চাঁদ সদাগর আমার দাদামশাই হয়। আমি তো ছিলাম, আমাকে দেখাননি? তুমি ছিলে সেইখানে? হ্যাঁ। তাহলে আমার অনুমান যদি সত্যি হয় ভাই, তুমি ন্যাঙ্গা মন্ত্রী মহাশয় অবশ্যই হবে। তাই এ কি ভাই লেঙ্গা পাত্র, এত দূর থেকে এসেছো এই উজানির বুকে, এসো এসো এসো। মাথা খারাপ, একলা খেতে মুখ পানি যাও, এত দূরে একলা আসেন? বসবেন না? আমি বসবো না। কেন ভাই? সদাগর মশাই, আপনার ওই আসন আমি যে গ্রহণ করতে পারবো না। কেন? কারণ সেই চম্পক থেকে আপনার এই উজানিতে আমি একাই আসিনি। ও একা আসনি? তাহলে কে এসেছে? আমার সাথে এসেছে সেই চম্পকের অধিপতি চাঁদ সদাগর মশাই। চম্পকের বণিক শ্রেষ্ঠ সম্রাটকে দাঁড় করে রেখে তুমি আমার সাথে এইভাবে গল্প করেছো? সদাগর মশাই, দেখো ভাই, বড্ড ভুল হচ্ছে। তুমি দাদামশাইকে সুসম্মানে আমার ঘরে পদার্পণ করাও। কেন কইল কি শ্মশানের না বা কইল? কান্দিম না হাসিম কি? দুঃখতে কান্দিম না আনন্দে হাসিম? সদাগর মরে গেছে, ইয়ে কান্দিয়া দেখো কেন জীবনে তো কান্দু কিনি। এই, তোকে কুত্তা কামড়েছিল কি? বিলেতি কুত্তা? সদাগর মশাই, কেন? আমি বলছিলাম কি, কি? আপনি কি সত্যি বেঁচে আছেন কেন? না আমার সাথে ভূত এসেছেন? চুপ! কেন আগে গাঁজা ভাঙ খেয়েছিস নাকি? আর কি বলছিস আবল তা বল। সদাগর মশাই, তুই ওই বাচ্চুমণিক বাড়িতে নেই, চল চল ঘুরে চল। না না না। কেন? সেই সদাগর মশাই বললো যে আপনাকে নিয়ে আমি ওই শ্মশানে যাই। চুপ! কি বলেছে কি শুনিস? তুই একটা আস্ত কেন পাগল। বললি? আমাকে শ্মশানে যেতে বলেছে? হ্যাঁ, কেন রে, আমি কি মরে গেছি? ওটাই তো আমি ভাবছি যে আপনি জীবিত আছেন না কি। পাগল লোক, কি বলবো তোকে? চল 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 চল। সদাগর মশাই, এই কি বলে, ভালো করে শুনে যা। আমারও তো একটু ভুল হতে পারে, যা, শুনি আমি আ। আরেকবার শুনে আসি। হ্যাঁ উনি কি বাড়ি আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি খালি খবরটা শুনে আসি। যা। সদাগর মশাই, কই দাদামশাইকে নিয়ে এসেছো? তোমার কি মানুষ না অন্য কিছুতে? কি হয়েছে ভাই? এলা কইল তোমার সদাগরটা শ্মশানত নিয়ে যাও। এখন এবার কথা দাদা মশাই আসিল। এ কি বলছো লেঙ্গা মন্ত্রী? এখন আপনারা বললেন শ্মশানে নিয়ে যেতে। আরে তুমি বললে আমার দরজার সামনে দাঁড় করে রেখে তুমি আমার সাথে দেখা করতে এসেছো, হ্যাঁ এসেছি। আর শ্মশানের কথা কি করে এলো এখানে? আপনি তো বললেন যে দাদা মশাইকে শ্মশানে নিয়ে যাও। আমি দাদামশাইকে শ্মশানে নিয়ে যেতে বলছি? হ্যাঁ। লেঙ্গারে, আ বড্ড ঘাট হয়েছে তোর সাথে কথা বলে, তাই আমি স্বয়ং যাচ্ছি দাদামশাইকে সম্বর্ধনা জানাতে। নমস্কার দাদাবাবু। ও, নমস্কার ভাই। নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার। সুস্বাগতম স্বাগতম, স্বাগতম। সুস্বাগতম সাধু সুস্বাগতম। সাধু স্বাগত। দাদামশাই, বলো ভাই। উজানির প্রাসাদের আসন গ্রহণ করুন। বেশ, বসো ভাই, তুমিও বসো। বেশ। আরে লেঙ্গা, এই লেঙ্গা, ওর মশাই মুখ পাশে যাচ্ছি যাচ্ছি। কি রে? তুই কোথায় গেছিলিস? এদিকে এদিকে হালকা এদিকে। পেশাব করতে গেছিলিস? তো ওইভাবে বসে বলি, গো ভাই, বলুন দাদা। বহুদিন পরে তোমার গৃহে এলাম, কেমন আছো ভাই বলো? ওগো দাদাবাবু, বলো ভাই। আমার এই বৃদ্ধ বয়সে আমি একটা বড় কর্ম অবলম্বন করেছি দাদাবাবু, সেটা আপনাকে হয়তো জানানো হয়নি। সত্যি কথা। আজ যখন সাক্ষাৎ হয়েছে বাহ। তাই বলছি। বলো ভাই। ওগো দাদাবাবু, বলো রে ভাই। আমার ব্যবসা বাণিজ্য আমার 6 পুত্রের হস্তে অর্পণ করে দিয়ে এই বৃদ্ধ বয়সে অবসর গ্রহণ করেছি। সত্যি কথা বলেছো ভাই, বয়স হয়েছে, তোমার 6 পুত্র হতে ছেড়ে দিয়েছো, এটা উত্তম কথা। আপনি বলুন না, আপনি কেমন হয়েছেন এবং আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ওরে ভাই, বর্তমান আমি ভালো, আমার ঈশ্বর কৃপায় ভালোই আছি ভাই রে।
দাদাবাবু তুমি তো তোমার 6 পুত্রের হাতে তোমার ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছো, হ্যাঁ গো দাদা। কিন্তু জানো ভাই, আমি এক এক করে 6 পুত্রকে মৃত্যু মুখে ঠেলে দিয়ে বাইরে সত্যি শতপুত্রে এক পুত্রকে নিয়ে আমি সুখে শান্তিতে আছি ভাই। সত্যি কথা বলেছেন দাদা। ব্যবসা বাণিজ্য আমিও ছেড়ে দিয়েছি ভাই। এ কি বলছেন দাদা? তুমি তো তোমার পুত্রের উপর ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছো, হ্যাঁ গো দাদা। কিন্তু আমিও ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমি বর্তমান অবসরপ্রাপ্ত ভাই। বেশ, ব্যবসার কথা আমি ভুলে গেছি রে ভাই। এ কি বলছেন দাদাবাবু? ভাই দাদাবাবু বলো ভাই। আপনাকে আমার এই গৃহে আজ আচমকা দেখে আমার মনে বড্ড প্রশ্নের সঞ্চার জেগেছে। তাই নাকি? হ্যাঁ গো দাদাবাবু, যদি দাদাবাবু একবার অনুমতি করেন ভাই, হ্যাঁ। প্রকাশ করে বলি প্রশ্নের কথা। তাই আরে ভাই, তোমার গৃহে এসেছি, তুমি বলবে আমি শুনবো। বেশ বলো। দাদাবাবু, ইতিকাল পূর্বে দাদাবাবু আপনাকে আমার গৃহে আনয়নের জন্য করেছিলাম নিমন্ত্রণ। বহুবার বলেছিলে। হ্যাঁ গো দাদাবাবু। ও গো দাদাবাবু, বলো ভাই। পাইনি নিমন্ত্রণ করিয়া সত্যি বলছো? আজ এই অধমের ঘরে পদার্পণ করেছেন। ও গো দাদাবাবু, বলুন না কি বা মনে করিয়া? ভাই তুমি অবাক হয়ে গেলে তাই না? হ্যাঁ গো দাদাবাবু। শোনো রে ভাই, ভাই তুমি আমার বন্ধু, আমার ভাই রে। দেশ বিদেশে ঘুরি আমি পুত্রবধূর তল্লাশে, লোকের মুখে শুনতে পেলাম তোমার ঘরে নাকি বিবাহযোগ্য কন্যা আছে। একই দাদাবাবু, অতি উত্তম। সত্যি সত্যি আমার ঘরে বিবাহের যোগ্য এক শিশু কন্যা রয়েছে। বাহ, ও গো দাদাবাবু, বলো ভাই। সত্যি রয়েছে? রয়েছে? সত্যি রয়েছে। তাহলে কিন্তু আমি ঠিক জায়গায় এসে গেছি। ওরে ভাই, বলুন দাদাবাবু। বন্ধু তুমি আমার, তোমার ঘরে আছে কন্যা, আমার ঘরে নাই। একটি বার যদি কথা দাও, 7 পাকে বেঁধে নিয়ে আমার পুত্রের জন্য পুত্রবধূ করে কন্যা বলে আমি চম্পলায় নিয়ে যেতে চাই। তুমি আমাকে কথা দাও। নমস্কার দাদাবাবু। কেন ভাই? আপনার বচন আমার শিরোধার্য। ওহ, কিন্তু দাদাবাবু, বলো ভাই। 10টি নয়, 5টি নয়, একমাত্র কন্যা সন্তান আমার। খুবই ভালো, আমার একটাই ছেলে। একটাই মাত্র আমার কন্যা দাদাবাবু। বলো ভাই। তাই বড় মনের সাথ, হ্যাঁ। যেদিন আমার 6 পুত্রের পরে আমার ঘরে এক মা লক্ষ্মী রূপে আমার কন্যা শিশু কন্যা জন্মগ্রহণ করেছিল, সত্য কথা। সেদিন থেকে আমি মনে মনে সাথ রেখেছি। ওগো দাদাবাবু, বলো ভাই। একবার যদি অভয় দেন ভাই, প্রকাশ করে বলি সেই সাদের কথা। তাই আরে একবার করে 1000 ভয় দিলা তুমি। বলো। বেশ দাদাবাবু গো, বলো ভাই। 6 জন পুত্র আমার কন্যা 1 জনা। বাহ। আমার কন্যার বিবাহে টাকা নেব ডলার ভর্তি, কুইন্টাল মূলা সোনা। ওগো দাদাবাবু, বলো ভাই। ইহাতে নীতি করে ওজন করে নেব। ওজন করে নেবে? ওজন করে নেব। যদি আমি একরতি যদি কম হয়, আপনার ঘরে আমার কন্যার সম্বন্ধ করিব না। বাহ। এই লেঙ্গা, লেঙ্গা রে, তুই পচাত কি ঘুমাইছিস তোর চোখে নাকি? না না না, শুনেছিস আমার বন্ধুর কথা, ভাইয়ের কথা শুনেছিস? কি বললো? আরে পনের যুগ বিশাল পণ রেখেছে। কি বলেছে জানিস? কি বলেছে? 6 পুত্র আছে, তার কন্যা 1 জনা, যার কন্যা ঘরে 1 জনা। কন্যা দান করবে ডলার ভরা টাকা নেবে, কুইন্টাল মোলা সোনা, নিত্য দিয়ে ওজন করে নেবে। এক রতি কম হলে আমাদের ঘরে সম্বন্ধ দেবে না। শোন ভাই, পনের যুগ পণ চাইতেই পারে মেয়ের বাবা। হ্যাঁ, হ্যাঁ চাইতেই পারে। তবে শোনো রে ভাই, ভাই তুমি আমার বন্ধু, আমার পনের যুগ তুমি পণ চেয়েছ। শোনো ভাই, সত্যি কথা। তুমি উজানিবাসী, আমি চম্পলা অধিপতি। সত্যি। ধনের কাঙ্গাল লহিক আমি চাঁদ সদাগর। ধন সোনা দানা হীরা মানিক মুক্তা দিয়ে বাঁধিতে পারি আমি তোমার সমস্ত উজ্জানি নগর। ওরে সত্যি ভাই, রে, সত্যি বলেছে দাদাবাবু। ভাই, ওরে ভাই, কত ডলার টাকা নেবে, কত সোনার ভরি, উজানিতে ঢালবো হীরা মানিক মুক্তা, হাজার লাখ গাড়ি। এই যে আমার কন্যার পণের কথা বলেছে দাদাবাবু। ভাই
ল্যাংড়া আরে বন্ধু বলে কথা, হ্যাঁ আমরা খালি হাতে এসেছি। মাথা খারাপ। যা, আমি তো ধরে উজাড়ি আছি, ছোট যা চম্পকে কয়েক লড়ি সোনা দানা হীরা মানিক মুক্তা এনে আমার ভাইয়ের দরজা ঢেলে দে। যা যা ল্যাংড়া, যা। আমার এই মোটরসাইকেল স্টার্ট দিয়ে আমি ফাটাই চলে যাবো। ও ভাই লেঙ্গা, ও ভাই লেঙ্গা, দেখো ভাই লেঙ্গা, তোমাকে আর কষ্ট করে ওই চম্পকের বুকে ফিরে যেতে হবে না। কেন কেন? দেখো ভাই লেঙ্গা, 10টি নয় 5টি নয়, একটি মাত্র আমার কন্যা। তাই তো তোমরা যখন আমার ঘরে কন্যার সম্বন্ধের কথা বলেছিলে, আমি আচমকা চমকে গিয়েছিলাম। তাই মনে মনে ভেবেছিলাম, সত্যি সত্যি তোমরা কি আমার কন্যাকে পুত্রবধূ করে ঘরে নিয়ে যেতে চাও, না আমার কন্যাকে তোমরা তোমাদের দাসী রূপে তোমাদের ঘরে নিয়ে যেতে চাও? তার জন্য ভাই, কন্যার পিতার হওয়ার দরুন তোমাদের মনকে পরীক্ষা করেছিলাম। আরে ভাই লেঙ্গা, দেখো ভাই লেঙ্গা, না নেব টাকা পয়সা, না নেব সোনা গয়না দান, টাকার বিনিময়ে কন্যা খানি নাহি করিব দান। আমার কন্যার বিবাহের জন্য তোমাদের কাছ থেকে নেব শুধু গুয়ার পান। ইহাতেই করিব আমি আমার কন্যা খানি তোমাদের হস্তে সম্প্রদান। খুবই ভালো। সদরমশাই, এই কি হলো? যা, এখন আছিস? আমাকে আর যেতে হবে না। কেন? সদরমশাই কি বলেছেন? কি বলেছে? টাকার বিনিময়ে কন্যাকে নাহি করিবে দান, কন্যাকে আপনার গৃহে সম্বন্ধ দেবে, নেবে শুধু গুহা আর পান। ও শুধু সপান সুপারি, পান সুপারি? সদরমশাই, তাহলে এতক্ষণ যে বলছিল, এতক্ষণ ধরে আমরা যে এই সেই চম্পক থেকে এই উজানি নগরে এসেছি, আচ্ছা সত্যি ওনার মেয়েকে সম্বন্ধ করব কিনা তাই ভেবে আমাদের মন পরীক্ষা করেছে। ও ভাই আমার মন পরীক্ষা করেছিল? হ্যাঁ সদরমশাই। সত্যি বলেছ, এটা সত্যি। কতবার নিমন্ত্রণ করেছিল, আমি আসিনি। বলি গো ভাই, কিন্তু দাদা, সদরমশাই, ত্রুটি মার্জনা করো ভাই। তবে শোনো ভাই, তাহলে তুমি এতক্ষণ আমার মন পরীক্ষা করেছিলে। হ্যাঁ গো দাদা। তবে শোনো রে ভাই, তুমি আমার ভাই বন্ধু আমার। সত্যি। একটা কথা বলি কি ভাই? একটা কেন, হাজার কথা বলুন দাদা। ওরে ভাই, আমি ভালোবাসার উপাসক। তুমি যেমন তুমি আমার মন পরীক্ষা করলে, হ্যাঁ গো দাদা। সত্যি ভাই আমি একটা ছোট্ট আমার পুত্রকে যার ঘরে সম্বন্ধ করবে না প্রতিশ্রুতি রেখেছি, দেখি দাদা, সেটা তোমাকে রাখতেই হবে। আপনারও মনের প্রতিশ্রুতি রয়েছে? প্রতিশ্রুতি, শোনো ভাই। এমন কি প্রতিশ্রুতি রেখেছেন দাদা? ভাই রে,